আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রান্না করব চিংড়ি দো পেঁয়াজা। এই জন্য প্রথমে একটি কড়াইতে আমি নিয়ে নিব তেল। এখন আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছ রান্না করার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছ বেশি ভেজে ফেললে বা বেশি রান্না করে ফেললে এটা শক্ত শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা চুলায় দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে এসেছে চিংড়ি মাছের মধ্যে। এটা আর একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। হয়ে গিয়েছে আমাদের মাছ ভাজা, এবার এটাকে নামিয়ে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব একটা এলাচ, 2টো লং, আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা হালকা করে ভেজে নিব। এটাকে একদম লাল টকটকা করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমরা একে একে মশলাগুলো অ্যাড করে দিব। আমি জানি না এই কড়াইতে কি প্রবলেম, পেঁয়াজটা পুড়ে নাই কিন্তু কড়াইটা কেমন যেন কালো কালো হয়ে গিয়েছে। কড়াইটা খুবই পাতলা। তারপরে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, আর কিছু না, পানি দিয়ে দিব এর মধ্যে। তারপর এটাকে সুন্দর করে মিক্স করে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি আমি। এই কাঁচামরিচগুলো খুবই ঝাল। যতক্ষণ না মশলার উপরে তেল চলে আসছে, মশলাটা একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে। আমাদের মশলাটা ভালোভাবে হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়িটাকে দিয়ে হালকা একটু মশলার সাথে মিক্স করে এটাকে বেশিক্ষণ রান্না করব না, সর্বোচ্চ 2 মিনিট। তারপরে দিয়ে দিব এর মধ্যে পানি। যার যার আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিবেন বা প্রয়োজন অনুযায়ী। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। এবার এটাকে সুন্দর করে জাল করে নিব। হয়ে গেলে নামিয়ে নিব আমাদের এই চিংড়ি। এখানে আমি কোনো ধনিয়া পাতা অ্যাড করছি না, যাতে মাছের ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর বা অনেক মজা হয়েছিল। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।